অনুদানের মাধ্যমে পাকস্থলী অবস্থিত। পাকস্থলী প্রাচীরে অসংখ্য গ্যাস্ট্রিক গ্রন্থি আছে। এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়। আর গ্যাস্ট্রিক রসে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নিষ্ক্রিয় পেপসিন। হাইড্রোক্লোরিক অ্যাসিড নিষ্ক্রিয় পেপসিন যৌগকে সক্রিয় পেপসিনে রূপান্তর করে। আবার একই সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড খাদ্যের মধ্যে থাকা অনিষ্টকারী সকল ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। অন্যদিকে শর্করা এবং স্নেহজাতীয় পদার্থ বা খাদ্য সাধারণত পাকস্থলীতে পরিপাক হয় না, কারণ এর জন্য গ্যাস্ট্রিক রসে আলাদা কোনো এনজাইম থাকে না। আর আমিষ জাতীয় খাদ্যকে সাধারণত ভাঙতে সহায়তা করে পেপসিন। এ কারণে আমিষ জাতীয় খাদ্যকে পেপসিন ভেঙে পলিপেপটাইডে রূপান্তর করে। পাকস্থলীর অনবরত সংকুচন এবং প্রসারণের ফলে খাদ্যবস্তু সাধারণত পাকমণ্ড বা কাইমে পরিণত হয় এবং পরে ক্ষুদ্রান্তের কপাটিকা ভেদ করে তা অন্য শর্করা এবং স্নেহজাতীয় পদার্থ পরিপাকের জন্য প্রস্তুত কাজ চলতে থাকে। এইভাবে খাদ্যবস্তু পাকস্থলীতে